ম্যাডাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা কইতাম। কি কথা বল। ম্যাডাম, আমার মা খুব অসুস্থ। এই মাসের টাকাটা যদি দিতেন তাহলে খুব ভালো হয় আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসতেছি। এই নে তোর বেতন। মা দাঁড়াও, টাকাটা আমি দেবো। কাজের সময় তো কাজ করতে পারোস না, বেতন নেওয়ার সময় তো ঠিকই বেতনটা নিতে পারোস। এই মাসে 15 দিন আসোস নাই। এই নে 15 দিনের 5,000 টাকা। ম্যাডাম, আমার এই বিপদের সময় টাকাটা না কাটলে হইতো না। যেটা দিছো ওইটা নে, না হলে কিন্তু এই টাকাও নিয়ে নিমো। হ্যাঁ বিষয় তুই ঠিকই করিস, ছোট লোকের বাচ্চাকে লাগিলে মাথায় ইটা দেয়। তিশা দেখ, ওর মা অসুস্থ, ও অল্প টাকা বেতন পায়, এই টাকাটা না কাটলেও তো পারতি। মা, তুমি বেশি বুঝো না, আমি যা করছি ঠিকই করছি। এই যা, তুই কাজ কর। সোহাগ, সোহাগ, জি ম্যাডাম। শোন, তোর মা তো অসুস্থ, আমি কিছু টাকা দেই। এই নে, এইখানে 10,000 টাকা আছে, এই টাকা দিয়ে তোর মার চিকিৎসা করাইস। আর এক সপ্তাহ তোর এখানে কাজ করা লাগবে না, তুই তোর মার খেয়াল রাখবি, এক সপ্তাহ পরে কাজে আসবি। কি করতেছেন ম্যাডাম? না, আমার টাকা লাগবে না। আরে নিতে বলছি নে, আজকেই চলে যাইস। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তোদেরকে বললাম মেসেজটা দেখতে, তোরা মেসেজটা দেখোস নাই। মেসেজটা কোথার থেকে আইছে দেখ তো। মা যাও তো এখান থেকে। আমার মনে হয় এই মেসেজটা তোদের কলেজ থেকে আসছে। কই দেখি। মা, এই মেসেজটা তো আমাদের কলেজ থেকে আসছে। আমাদের পরীক্ষার ফি লাস্ট ডেট তো কালকে চলে গেছে, আর ফোনটা তুমি আমাকে এখন দিলা। কেন? তোদেরকে কালকে বললাম মেসেজটা দেখতে, তোরা মেসেজটা দেখোস নাই, তা আমি কি করবো? মা, পরীক্ষার ফি না দিতে পারলে তো পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষার ফির সাথে জরিমানা টাকাটা দিয়ে দিও। দেখ, তোদের বাবা আমাকে হিসাব করে টাকা দেয়, আমি ওই টাকা দিয়ে বাসা ভাড়া দেই, বিদ্যুৎ বিল দেই, কাজের লোকের বেতন দেই, তোদের স্কুলের বেতন দেই, তোদের হাত খরচ দেই। আমার কাছে কোনো বেশি টাকা নেই, আমি তোদের বাড়তি টাকা দিব কোথার থেকে? মা, তাহলে পরীক্ষার ফি দেব কিভাবে? মা, একটা কথা বলি। কি কথা বল। বাসার সব কাজ আমরা দুই বোনে করব। ওই টাকাটা তুমি আমাদেরকে দিয়ে দিও, আর কাজের লোককে না করে দিও। হ মা। পারবি তোরা দুই বোনে ঘরে সব কাজ করতে? হ মা, পারমো। আমার তো মনে হয় না পারবি, দেখ করতে পারোস কি না। কিরে, তোরা দুই বোনে মোবাইল টিপতেছিস কেন? আজকে না তোদের ঘরের কাজ করার কথা? তিশা, তুই আমার জন্য এক কাপ চা বানায় নিয়ে আয়, আর পারো তুই ঘরটা মুছে ফেলা, এরপর দুই বোনে একসাথে মিলে রান্না করে হারাবি। যা। আচ্ছা ঠিক আছে মা। মা, এ নাও চা। আচ্ছা যা, তোরা দুই বোনে যাই আর রান্নার কাজটা শেষ কর। আচ্ছা মা। মা, আজকে সারাদিন অনেক কাজ করছি। হ মা, আজকে অনেক কষ্ট করছি। মা, এখন আমাদের টাকাটা দাও, পরীক্ষার ফি দিয়ে আসুন। এই নে, এইখানে তোদের দুনো বোনেরই পরীক্ষার ফি আছে, আর সাথে জরিমানার টাকাটাও আছে। মা, তুমি টাকাটা এইভাবে ফেলাইলা কেন? এইভাবে দিব না কিভাবে দিব? তোদের কাজ আমার পছন্দ হয়নি, এই জন্য এইভাবে দিছি। মা, সারাদিন আমরা অনেক কাজ করছি, অনেক পরিশ্রম করছি। কাজের বিনিময়ে তুমি আমাদেরকে বেশি টাকা দিতেছো, তার মানে এই না তুমি আমাদেরকে অপমান করে টাকা দিবা। অপমান? অপমান কাকে বলে তোরা জানোস? তোদেরকে এইভাবে টাকা দেওয়াটা যদি অপমান হয়, তাহলে সেদিন যে তোরা সোহাগের সাথে যে ব্যবহারটা করছস সেটাকে তোরা কি বলবি? তোরা একদিন কাজ করছস, তোদের কাছে সেটা কষ্ট মনে হয়, আর ও যে দিনের পর দিন কাজ করছে ওর কাছে এটা কষ্ট মনে হয় না?
তোরা তো বাবা মার টাকার উপরে আরামাইশ করে খাস, তোরা কি বুঝবি টাকা কামানোর কি কষ্ট? ওরা বোঝে যে টাকা কামানোর কি কষ্ট। ওরা রাত দিন পরিশ্রম করে সংসার চালায়, তোদের মতো সারাদিন বসে মোবাইল টিপে না। তোরা তো টাকার কারণে মানুষকে মানুষ মনে করস না। ওরা কাজের লোক হলেও ওরা মানুষ, ওরা পরিশ্রম করে খায়। মা সরি, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। মা তুমি আমাদের মাফ করে দাও। আর কখনো মানুষকে ছোট করে কথা বলবি না। এবারের মতো তোদেরকে মাফ করে দিলাম। যা, মন দিয়ে লেখাপড়া কর।